লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঠিক আছে এবারে বাসুরের আসরটা শুরু হোক। কে গাইবে? চেষ্টা করে দেখো। আচ্ছা আমার মনে পড়েছে একটা গান, আমি বাবা দেবাকে শোনাই যাবো। ওই গানটা সা না অন্য কেউ পাস। কতদিন বাদে তোমার গলার গান শুনতাম। হাই হাই আমার ঘুম পাচ্ছে, প্লিজ 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 আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও প্লিজ। চুপ করে বসো এখানে। আরে করো না, আমাকে ছেড়ে দাও না বাবা। কে গাইবে দেখো না, অন্য কেউ ঠিক আছে, আজকে ওটা গিয়ে দেবে। উফ মামা তুমিও না। উফ বাবারে বাবা, ঠিক আছে আমার বিয়ে, আমি গান করছি, ঠিক আছে শান্তি। দেখ এই হচ্ছে আমার ছেলের বউ, আমার মতোই নির্লজ্জ। নিজেই গান গাইছে। আচ্ছা একটা কথা বলার আছে। মানে বৌমা নির্লজ্জ হলে শাশুড়ি যে এত গর্বিত হয়, এটা তোমার দৌলতে আমার দেখা হয়ে গেল লক্ষ্মী। সব নির্লজ্জের ফুলান এনার্জি। আমি মেঘের পাহাড় বানা। তোমাকে মেলা থেকে দেব নিরালাবাসী, দুজনে চান। বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। থ্যাংক ইউ। এবার আঙ্কেল, আমি জানি কি? হ্যাঁ তুমি এবার। আরে কি আশ্চর্য, শেষ রাত এই বুড়োটাকে ছাড়া তোমরা আর কাউকে পেলে না? যা বাবা, তুমি বুড়ো কোথায়? না না আঙ্কেল গাইতে হবে, জানি না কিছু, ব্যাস। আরে আমার কিছু মনে পড়ছে না, আমি কি করবো হুট করে এরকম বললে আমি। দেবদা শোনো না, এবারে শারদ সংখ্যায় তোমার যে প্রেমের কবিতাটা বেরিয়েছে ওটা বলো না। হয়ে গেল আজকে। একটু মনে হচ্ছে শারদ সংখ্যায় তোমার প্রেমের কবিতা বেরিয়েছে।
কই আমাকে বলোনি তো? না মানে ওই আর কি, মানে বলা হয়নি আসলে। না মানে সেরকম বড় কিছু না লক্ষ্মী, মানে ওই ছোটখাটো একটা পত্রিকা আর কি, মানে ওই আর কি, মানে বলতাম না সর্ষের তেলের দাম বাড়লে তুমি বলো যে তেলের দাম বেড়েছে, তারপর কোনো কিছুর দাম বাড়লে তুমি বলো বাজারে আগুন লেগেছে, সব আমাকে বলার সুযোগ পাও, সব আমাকে বলো। আর শারদ সংখ্যায় তোমার কবিতা ছাপবে প্রেমের, সেটা বউকে বলবে না অন্য কারোর থেকে জানতে হবে। হ্যাঁ মানে এত কিছুর মাঝে মানে মাথায় আর কি ছিল না। থাক, কবিতা আমি বলছি। কবিতা আমি শোনাবো। শোনাও। চলো চলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি কোথা নাহি কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। অসাধারণ বলেছো মা, অসাধারণ, খুব ভালো হয়েছে। একদম গো। দেখেছো কোন ছোটবেলায় পড়েছে, এখন আমার মনে আছে, আমার ব্রেনটা বুঝতে পারছো। সত্যি বাপ রে বাপ লক্ষ্মী, তোমাকে নমস্কার। আর তোমরা বলো নাকি আমি কবিতা বুঝি না। কি হলো বড়দি? কি হলো? ওমা কি গো, কি হয়েছে? কি হলো? জল আছে, কি হয়েছে লক্ষ্মী? ব্যথা করছে মানে কি হয়েছে? জল খাবে? জল? মা কি হলো তোমার? আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি মরে যাব। এই কেলো করেছে, মায়ের আবার হুট করে বুকে ব্যথা কেন উঠলো? তোর বাবা কিছুই তো বুঝতে পারছি না, সবই তো ঠিক ছিল, আবার আর এক ঝামেলা এসে জুটলো। ভেবেছিলাম বউকে বরণ করে ঘরে তুলবো, আমাকে মরে যেতে হবে। কি বলছো কি মা? চুপ করবে তুমি একটু? মণিমা এরকম বলো না মণিমা, প্লিজ মণিমা। এই লক্ষ্মী কেন এসব জাতা কথা বলছো? কেন ঘাবড়ে দিচ্ছ বলো তো? বাজে কথা না বলে জল খাও। বিকিশোর আস্তে 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 জোরে জোরে কথা বলো না। ও বাবা রে বাবা, এই পানি ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। বাজে কথা বলো না, ছেলেকে আমার বরকে দেখিস। ও আঙ্কেল না, আমি মরে যাচ্ছি। চুপ করো না। ও আঙ্কেল, বাবা কিছু একটা করো না। ডক্টর। এই লক্ষ্মী 30 বছরে তো তোমাকে কোনোদিন এইসব বুকে ব্যথা ট্যাথা হতে দেখিনি। কি হলো লক্ষ্মী? এ তো হুট করে হয় বলো আঙ্কেল? হ্যাঁ, প্রেম আর মরণ দুম করে আসে। এই তুমি বেঁচে আছো, এই তুমি মরে গেলে। আরে কি যাতা কথা বলছো বলো তো তুমি? এই তুমি একজনের, পর মুহূর্তেই তুমি অন্যজনের। এ সময় দেয় না। এসব কি বলছো তুমি লক্ষ্মীদি? আমি তোমার দেবতাকে বলছিলাম, তুমি প্লিজ মুখটা বন্ধ করো, আমার খুব বুকের যন্ত্রণা হচ্ছে। তুমি চুপ ওরে বাবা করো রে না। বাবা। আরে কেন এরকম? একটু জল দাও তো রঞ্জনা। না না না, আমি আর জল খাবো না। ওই আগের জলে কি মিশিয়ে দিয়েছে সেই জন্যই আমার বুকে ব্যথা বেড়ে গেল। আমি হসপিটাল দেখা এইসব বলে লক্ষ্মীদি, এটা কি আর কি করার সময়? জলটা খাও নাও। অল্প খাও আস্তে আস্তে। জোরে শ্বাস নাও, জোরে বুঝতে পারছি না, কষ্ট হচ্ছে এখানে, আস্তে করে লাগছে। কি সব বলছো? মা কিচ্ছু হয়নি তোমার। তুমি একটু ঠান্ডা হোক, কিচ্ছু হয়নি তোমার। না না, আমি তো হাফ রাস্তা চলে গেছি, আর ঠিক হবে না। ও গেছে। মা তুমি কি একটু শোবে এখানে? আর শোয়ার একেবারে পুরো শুয়ে যেতে হবে তোদের খাটিয়াতে উঠে, তোদের চার কাঁধে উঠে চলে যাব একদম ফাইনাল। কেন এসব কথাগুলো বলছো? ঠিক আছে, ঠান্ডাও দাঁড়াও, কিচ্ছু হয়নি, মা কিচ্ছু হয়নি, মা কিচ্ছু হয়নি। খুব বুকে ব্যথা পেয়েছে এবং হ্যাঁ গো রঞ্জনা, জলে কিছু মিশিয়ে দিয়েছো গো যাতে আমি টপ করে মরে যাই। সব বলছো মানে? না, এটা কি ইয়ার কি করার সময় লক্ষ্মীদি? লক্ষ্মী এরকম করো না, এসব বলো না, শান্ত থাকো। দিদি শোনো না, একটু শান্ত হয়ে বসো আগে, দেখবে ঠিক হয়ে যাবে। বাবা বলছি মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। না কিন্তু এত সকালে তো কোনো ডাক্তারখানা খোলা পাবো না। দাদা, ঘোষাল ডাক্তার তো সকালেই চেম্বার খোলে।
আর বাড়িতেই তো চেম্বার, ওর কাছে গিয়ে দেখলে একবার হয় না? হ্যাঁ হ্যাঁ, তাই 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 বোধহয় উচিত হবে এখন। হ্যাঁ, ভোরের আলো তো ফুটে গেছে, যাই আমি বরং ঘোষাল ডাক্তারের চেম্বারেই যাই। হ্যাঁ, আর একেবারে লক্ষ্মীকে নিয়ে যাবো। হ্যাঁ, আমি একটা রিক্সা ডেকে আছি। না না, তোকে যেতে হবে না, তুই এখানে বস না, আমি ডাকলে তারপরে আসবি। আমি রিক্সা ডেকে আছি। তোর বাবা চলে গেল, আমি যে মরে যাচ্ছি। ওকে চলে বাবা গো, আস্তে আস্তে কোথায় তোকে বরণ করে ঘরে তুলবো তা না, আমার হার্ট অ্যাটাক হয়ে গেল। হ্যাঁ, ও কি বুকের যন্ত্রণা করছে রে। হার্ট করো না। কিছু হলো না। এই দেবা, ঠাম্মিকে বলবি না আমার এত শরীর খারাপ করেছে। হ্যাঁ, ঠাম্মি চিন্তা করবে। ও বাবা, কত স্বাদ ছিল। হ্যাঁ, ছেলের বউয়ের ওপর ছড়ি ঘোরাবো, নাকে দড়ি দিয়ে ঘোরাবো। এখন আমি দড়ি তোমার দড়িতে টানতে ঘাটের দিকে পা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। তোমার সব হবে, তুমি ডাক্তারটা দেখাও আগে, সব হবে। চুপ করো ও ডাক্তার কিছু জানে না, ডাক্তার কিছু করতে পারবে না, আমার হার্ট অ্যাটাক হয়েছে। আরে ভাই জলদি জলদি করো না, জলদি। আরে ঘোষাল ডাক্তার কা চেম্বার জানা হ্যাঁ, জলদি জলদি চলো। বাবা তুমি হিন্দিতে কেন কথা বলছো? উনি বাংলা বোঝেন। বাংলা? হ্যাঁ, মানে আর বাংলা আমার মাথা কাজ করছে না। 30 বছর ধরে লক্ষ্মীকে দেখছি, একদিনও শরীর খারাপ করেনি, একটু অসুস্থ হয়নি। আজকে হঠাৎ করে বুকে ব্যথা, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে, কি করবো আমি। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, এরকম করো না। মা ঠিক হয়ে যাবে। দাদা চলো চলো তাড়াতাড়ি। আরে জলদি চালাও, জলদি। আরে জলদি করো না, এটা স্পিড তুলতে পারছো না। এত সকালবেলা কোথায় চলেছে প্রিয়? আরে বলো না দাদা, বৌদি হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে, তাই ঘোষাল ডাক্তারের কাছে নিয়ে গেছি। ওখানেই যাচ্ছি আমরা। চলো 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 চলো। আপনারা যাচ্ছেন? চলুন চলুন। আমি মরে যাব? হ্যাঁ, তোর আঙ্কেল দেখবি এরকম টোপর টোপর পরে বিনুনিকে বিয়ে করে আনবে। আই খবরদার, ওকে শাশুড়ি বলে মানবি নি, তাহলে কিন্তু আমি ভূত হয়ে তোর গলা টিপে দেবো কিন্তু। হ্যাঁ, তো ঠিক কাজ করছে গো, চুপ করো না একটু। ওরে বাবা রে, আঙ্কেল রে। এই মাগো, এই লক্ষ্মী, পেছনে দেখো, পেছনে দেখো কত লোক। এই আমি হলাম লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আমার পেছনে লোক থাকে না। ওই দেখো ওই দেখো ওই দেখো, কথা না বলে চুপ করে বসে থাকো। মা আবার চিৎকার করছে। আরে চিৎকার করছে কি এমনি? আরে জলদি চলো না ভাই, ওরা তো এগিয়ে যাচ্ছে, জলদি করো। ঠিক হার্ট অ্যাটাক হলে যা যা হয়, হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। শান্তি শান্তি। হ্যাঁ, আরে একটু জলদি চলো না ভাই, ডাক্তারখানা যাবো তো। এটা বেড়াতে বেরিয়েছি, তাড়াতাড়ি করো। বৌদি বৌদি আর একটু কষ্ট সহ্য করো, এক্ষুনি ডাক্তারবাবু এসে যাবেন। 5 মিনিট। এই তো ডাক্তারবাবু। এই তো ডক্টর। হ্যাঁ দেখবো দেখবো। এত লোক সব চেম্বারে, কি সবাই একসাথে শরীর খারাপ হয়ে যায়? না 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 না। আপনি বলুন দেবব্রত বাবু, কি হয়েছে ওনার? না মানে ডাক্তারবাবু, 30 বছর তো আমি লক্ষ্মীকে দেখছি, আমরা সবাই দেখছি, কোনোদিন তো লক্ষ্মীর এরকম বুকে ব্যথা ট্যাথা হয়নি। তাই আমরা একটু নার্ভাস হয়ে মানে একটু ঘাবড়ে গেছি, মানে তাই সবাই মিলে মানে এখানে। ও ডাক্তারবাবু, আমি বাঁচবো তো? পেশেন্টের সাথে একজন থাকুন, বাকি সবাই বাইরে। না ডাক্তারবাবু, মানে আমরা এখানে থাকলে ওর মনের জোরটা একটু বাড়তো। বেশি জোর বাড়লে আবার ব্যথাটাও বাড়বে। ওরে বাবা, না না, এই
দাও দাও ঠিক আছে ঠিক আছে তুই যাবি না বসে আরে বাবা চলুন আপনারা চলুন আমার করো না চিৎকার করো না গো হেমা লক্ষ্মী, এত কাণ্ডর পরে তুমি আর কিছু পেলে না, আমাকে হার্ট অ্যাটাক করিয়ে দিলে মা। আমায় রক্ষা করো মা, আমি যেন বেঁচে যাই, আমার সংসারটা যেন বেঁচে যায় মা। জোরে জোরে শ্বাস নিন। কি হয়েছে আপনার? হার্ট অ্যাটাক? হ্যাঁ, হ্যাঁ, আপনি কি করে জানলেন আপনার হার্ট অ্যাটাক হয়েছে? ইসিজি, ইকো, কার্ডিও এইসব কিছু করানো হয়েছে ওনার? না না না, ওগুলো কি করে করানো হবে? ব্যথা শুরু হওয়ার সাথে সাথে তো নিয়ে এলাম। আর ছাড় না, ওসব করার কি দরকার? আমি তো জানি হার্ট অ্যাটাক হলে কি হয়, আমি তো ম্যাগাজিনে পড়েছি। এইখানটা চিনচিন করে, হ্যাঁ, এই জায়গাটা ঝনঝন করে, এইখানটা মনে হয় বুকের মধ্যে ধাম 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 করে কেউ ড্রাম পেটাচ্ছে। আমার সবই হচ্ছে, তার মানে আমার হার্ট অ্যাটাক হয়েছে। বাহ, আপনি তো দেখছি অনেক বড় ডাক্তার হয়ে গেছেন। হ্যাঁ, ডাক্তারের ব্যাপারে আমার খুব জ্ঞান আছে। ডক্টর কি হয়েছে বলুন তো, ভয়ের কিছু নেই তো? না, সে তো বলবোই, তার আগে ওনার ডায়াগনোসিসটাকে সেরে নি। আমি ভালো হয়ে যাবো তোরে। হ্যাঁ দেখ, এইখানটা না করে একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ জানি, চি চি পু পু অনেক আওয়াজ করছে, চুপ করো। আমার কিরকম ওমা, ইনজেকশন দিয়ে কি হবে? আমাকে দেবে গো? আপনার হার্ট অ্যাটাকটা কমবে। না না, আমার কিছু হয়নি, আমি একদম ফিট আছি। আরে আরে কোথায় যাচ্ছেন কোথায়? আরে এদিকে আসুন, এদিকে আসুন। আরে কিচ্ছু হবে না। না না না, আমি ইনজেকশনের মধ্যে দেখুন, আমার বাঘে ভাল্লুকে কিছুতে ভয় নেই, আমার ইনজেকশনে মারাত্মক ভয়। না না না, হয়ে গেছে। লক্ষ্মী এরকম চিৎকার করে উঠলো কেন? কি হলো বলতো, কি হলো? বাবা তুমি চিন্তা করো না, তুমি একটু শান্ত হও, মায়ের কিচ্ছু হবে না। দেখো হোমসিনী তো আছে, কিচ্ছু হ্যাঁ হবে না। জেঠুমনি, তুমি একদম টেনশন করো না, নিশ্চয়ই মণিমাকে ইনজেকশন দিয়েছে, নালে কখনো ডক্টরের চেম্বারে মণিমা এরকম করে চিৎকার করে? বুঝতে পারছি না কিছু। কি হয়েছে বলুন তো ডক্টর? হার্ট অ্যাটাক হয়েছে। গ্যাস গ্যাস। ও, হার্ট অ্যাটাক হয়নি? না 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 না, এ বাবা, সে তো বিচ্ছিরি ব্যাপার। দেখে তো মনে হচ্ছে বিয়ে বাড়ি থেকে বিয়ের কোন সময় চলে এসেছেন। হ্যাঁ, ছেলের বিয়ে ছিল তো, এই তো ছেলের বউ। তা কি খেয়েছিলেন কাল রাতে? কি আবার, ওই দুটো রাধা বল্লভী খেয়েছে, তার সাথে আগে ওই কি যেন কফি, পকোড়া, ফুচকা এইসব খেয়েছে, যা হয়। তাও সেটা অনেক রাতে, তার আগে তো সময় হয় না নিজের দিকে একটু নজর দেওয়ার। তাহলে আপনার গ্যাস অম্বলকে আর খেয়ে আটকায়। ছেলের বিয়েতে খাবো না তো কবে কোথায় খাবো বলুন? শুনুন, বয়স বাড়ছে, প্রেশারটাও বেশ হাইয়ের দিকে। তার উপর হাইপার টেনশন, সারাদিন হাই হাই করে যাচ্ছে। তো হাই হাই কাদের জন্য করি? তোদের জন্যই তো করি। তোরা এমন একটা কাণ্ড করিস যে মাথা ঠান্ডা রাখাই দায় হয়ে যায়। বুকের ব্যথাটা কমেছে আগের থেকে? হ্যাঁ, ভ্যানিশ। এই ওষুধগুলো রেখে দিলাম, কটা দিন ওই রিচ খাবার খাবেন না, সময় মতো ওষুধগুলো খাবেন, জল বেশি করে খাবেন, সময় মতো ঘুমোবেন। কি সময় মতো? বাবা, ব্রেকফাস্ট করে 12টার সময়?
আচ্ছা ডাক্তারবাবু, আপনিই বলুন, আমি বাড়ির সকলের জন্য রান্না করি, সকলকে জল খাবার খাওয়াই, তারপরে দোকান খুলি, তা আমার খেতে তো 12টা বাজবেই। অতক্ষণ না খেয়ে থাকলে তো গ্যাস হবেই, তারপর আলসার হবে, তারপর বিছনায় শুয়ে থাকলে সংসারটা লাটে উঠবে। তা ঠিক, তবে মেজো যাকে সব শিখিয়ে গুছিয়ে দিয়েছি জানেন তো, ও ঠিক সামলে নিতে পারবে। তবে আপনিও ঠিক বললেন, আমি তো ছোটবেলায় পড়েছি, বলুন স্বাস্থ্যই সম্পদ। এবার সার বুঝে গেছেন। এই প্রেসক্রিপশনটা ধরুন, ঠিক মতো ওষুধ, খাবার টাবারগুলো ঠিক মতো টাইমলি খাবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। সরি আসলে এত সকালবেলা ডিস্টার্ব করলাম, এত টেনশনে পড়ে গেছিলাম না। ওটাই তো আমার কাজ। ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ ডক্টর, আপনার ফিসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এই শুনুন 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 শুনুন, আপনার ওজনটা তো দেখা হলো না, ওই মেশিনটাতে দাঁড়িয়ে যান। ও ডাক্তারবাবু, আমার এরকম চেহারা দেখে ভাবছেন তো কি নাকি আমার একদম ওজনটা তুলোর মতো, বিশ্বাস করুন আমার কোনো ওজনই নেই। তারপর আপনি তো বললেন আমার গ্যাস হয়েছে, গ্যাসে তো আমি ফানুসের মতো হয়ে গেছে, এখন তো ঠিক ওজন দেখাবে না। বেশি কথা না বলে ওয়েটটা মাপো। তুমি বেশি কথা না বলে চুপ করে থাকো। হ্যাঁ, এই আমি কাউকে বলবো না তো, সিক্রেট রাখবো তো, বলেছি তো। আমার কথাটা শোন, তোর নিজের তো এরকম পটকাঠির মতো চেহারা, তুই কি বুঝবি আমার মতো একটা মানুষ ওই ওজন মেশিনে উঠলে ওজন মেশিনের কতটা কষ্ট হয়। বুঝেছো তাহলে? যাও গিয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি, আমি কাউকে বলবো না তো। দাঁড়াও। দেখ, এটা কিন্তু আমার সঙ্গে আমি বলবো না কাউকে। উফ, দেখি